আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের যে সোল্ডারিং স্টেশনগুলো দেখাচ্ছিলাম, তো এটা একসাথে আমার দুইটা অর্ডার আসছিল, তো দুইটাই বাইরের জেলা থেকে। তো এই যে দুই ভাইকেই বানিয়ে দিলাম। তো আরেক ভাইকে একটা এক্সট্রা একটু বেশি ফিচার দিয়েছি, যে এটা আচ্ছা এটা সম্পর্কে একটু পরে বলি। তো এটা অ্যাজ ইউজুয়াল যেটা তৈরি করি সেটাই। তো এটা কেমন কাজ করে চলুন আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা, এই যে আমি সুইচটা অন করব। তো দেখতে পাচ্ছেন সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে অফ ইন্ডিকেটর, এটা কিন্তু অফ, এবং অন ইন্ডিকেটরটা কিন্তু অফ আছে, কারণ আমাদের তাতালটা স্ট্যান্ডে রয়েছে। তো আমি এটা যখনই আমি স্ট্যান্ড থেকে তুলব, এই যে দেখুন বন্ধুরা, এই যে স্ট্যান্ড থেকে তোলার সাথে সাথে কিন্তু আমাদের আয়রনটা অন হয়ে গেল, এবং এটা কেমন কাজ করে সেটা আপনাদের একটু দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, দেখুন এটা কিন্তু হিট হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই। এটা খুবই ভালো কাজ করে, বিশেষ করে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে তাদের জন্য এটা বেস্ট। তো বেসিক লেভেলের কাজ করার জন্য এটা সব থেকে ভালো, মোবাইল সার্ভিসিংয়ে বেসিক লেভেলের কাজ করার জন্য। আর যারা আইসি লেভেলের কাজ করবেন এটা দিয়েও হয়, তবে টেম্পারেচার কন্ট্রোল সহ যেগুলো আছে সেটা দিয়ে সব থেকে ভালো হয়। তো ইনশাল্লাহ আমার এই যে টেম্পারেচার কন্ট্রোল সহ রয়েছে, তো এটার ভিডিও খুব শীঘ্রই আসবে। তো আমি এটা টেস্টিং পারপাসে ব্যবহার করছি আপাতত, তো এটার ভিডিও শীঘ্রই আসবে। তো দেখুন আমি স্ট্যান্ডে রাখার সাথে সাথে কিন্তু অফ হয়ে গেল। আর পাশাপাশি এখানে আমি ডিসি 5 ভোল্টের একটা অপশন রেখেছি। তো যেহেতু এটা 5 ভোল্টে রান করে, 5 থেকে 12 ভোল্ট, যদি কখনো আমাদের বিদ্যুৎ চলে যায়, আমাদের ইমার্জেন্সি সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক থেকে কিংবা 6 ভোল্ট ব্যাটারি থেকে আপনারা সরাসরি এখানে 5 ভোল্ট ইনপুট দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এই যে বন্ধুরা, এই যে স্ট্যান্ড এটা অন হয়ে গেল এবং এটা অফ। তো এটার ফিচার আপাতত এটাই। এটা 10 ওয়াট সাপোর্ট, হ্যাঁ এটা সর্বোচ্চ 10 ওয়াট সাপোর্ট করে। আর আরেকটা যেটা বানিয়েছি, এই যে বন্ধুরা এটা অফ করে দিই। এই যে আরেকটা যেটা, এটা আরেকটু স্পেশাল আইডিয়ায় বানিয়েছি আমার কাস্টমারের জন্য। তো বন্ধুরা, এই হলো আমার আরেকটা যেটা আমার একটা স্পেশাল কাস্টমারের জন্য তৈরি। তো আসলে এটা শুধু সোল্ডারিং আয়রন না, এটা কিন্তু সাথে পাওয়ার সাপ্লাই সহ। হ্যাঁ, এটা জাস্ট এই যে আমি অন করে একটু দেখাই আগে এটার কার্যপ্রণালী। এই যে অফ ইন্ডিকেটরে আমাদের অফ ইন্ডিকেটর জ্বলছে, আমি যখন স্ট্যান্ড থেকে উঠাবো এই যে আমাদের অন ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ভোল্টেজটা একটু বাড়িয়ে নিব। তো এটা কেমন কাজ করে একটু দেখুন। এই যে আমাদের ভোল্টেজ রয়েছে 2.8। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ধোয়া বের হচ্ছে আঙ্গুলে রজন থেকে। তো আমি এটা আবারও যখনই স্ট্যান্ডে রাখবো তখনই কিন্তু এটা অফ হয়ে গেল। তো দুইটাই আপাতত কাজ সেম, কিন্তু এখানেও আরেকটা ফিচার্স রয়েছে, সেটা হলো আমাদের এই যে ভাইয়ের যে ভাইকে এটা বানিয়ে দিচ্ছি তার এক্সট্রা পাওয়ার সাপ্লাই নাই। আমরা যেমন মোবাইল সার্ভিসিংয়ের জন্য পাওয়ার সাপ্লাই ব্যবহার করি, তো তার পাওয়ার সাপ্লাই নাই। ভাই নতুন টেকনিশিয়ান হয়তো, তো পাওয়ার সাপ্লাই নাই বিধায় ভাই আমাকে বলছিল যে ভাই আমাকে মোবাইল চেক করার জন্য একটু আলাদা দুইটা তার বের করে দেবেন, যেটা মোবাইল চেক করা যায়, বিশেষ করে বাটন ফোন। তো আমরা নর্মালি জানি বাটন ফোন অন হয় 3.7 থেকে 4.23 ভোল্টে। তো এই জন্য আমি এখানে 4.2 ভোল্টেজ একটা আলাদা আউট করে দিয়েছি। তো এটা কী সিস্টেমে করেছি একটু দেখা, এটা কিন্তু একটু অন্য সিস্টেমে করা। লাইনটা অফ করে দিয়ে আমি সার্কিটটা সহ দেখাই। তো বন্ধুরা, এটা কীভাবে করেছি আপনাদের একটু দেখাই। তো এই যে যেহেতু আউটপুটে আমাদের 4.2 ভোল্ট, তো এখানে যে আমি সার্কিটটা ব্যবহার করেছি এটা 18 ওয়াটের একটা SMPS। আর এখানে তো রিলে আমাদের 5 ভোল্ট, আর এই যে এখানে 5 ভোল্ট, এখান থেকে 5 ভোল্ট আউট হয়, আর 5 থেকে 4.2 করেছি এই যে ডায়োডের মাধ্যমে। তো 1N4007 দিয়ে ডায়োড দিয়ে আমি ভোল্টেজটা ড্রপ করিয়েছি। তো ভোল্টেজটা ড্রপ করানোর আগে জাস্ট ডায়োডের পরে দেখি যে ভোল্টেজ কিন্তু বেড়ে যাচ্ছে। আমি নেগেটিভেও দিয়েছি, পজিটিভেও দিয়ে দেখেছি ভোল্টেজ বারবার বেড়ে যাচ্ছিলো। তো পরবর্তীতে কী করলাম, এই যে ডায়োডের পরে একটা ক্যাপাসিটর দিয়েছি, এবং ক্যাপাসিটরের সাথে প্যারালালে একটা রেজিস্টার সংযুক্ত করে দিয়েছি। যেহেতু এটা SMPSগুলো হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আপনারা অনেকেই জানেন। তো এই হাই ফ্রিকোয়েন্সির কারণে লিকেজ ভোল্টেজ চলে আসছিল, এই জন্য ডায়োড দিলে ভোল্টেজটা বেড়ে যাচ্ছিল। তো পরবর্তীতে আমি আলাদা এই যে ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করে এটা প্যারালালে একটা 1 কিলো ওহমের রেজিস্টার অ্যাড করে দিয়েছি। তো তারপর এখান থেকে একদম পিওর 4.3 ভোল্টেজ আউট করছে, 4.23। আর এটা শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য আমি এই যে পজিটিভ থেকে একটা সিরিজে 2.2 ওহমের রেজিস্টার ব্যবহার করেছি। যদি কখনো এটা প্লাস মাইনাস শর্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা কয়েক সেকেন্ডের জন্য সমস্যা হবে না। তো আমি এটা চেক করে দেখেছি যে যখনই আমাদের এটা শর্ট করে দিচ্ছিলাম, নর্মালি শর্ট করে দিলে কিন্তু পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমি সিরিজে একটা 2.2 ওহমের 1 ওয়াটের রেজিস্টার ব্যবহার করেছি, যেন এটা যদি কখনো শর্ট হয়ে যায় যেন সরাসরি আমাদের পাওয়ার সাপ্লাই ইফেক্ট না পড়ে। তো আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট। তো এটাতেও পাশাপাশি আমি যে ডিসি সিস্টেম রেখেছি 5 ভোল্ট। তো যদি কখনো বিদ্যুৎ চলে যায়, তো সেক্ষেত্রে এখানে যে 5 ভোল্ট ইনপুট করে আপনারা এটা চালাতে পারবেন, বা ভাই এটা চালাতে পারবে। তো আলহামদুলিল্লাহ দুইটাই ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ। তো ঈদের পরপরই এই দুইটা অর্ডার আসছিল, আলহামদুলিল্লাহ দুইটাই কমপ্লিট করে দিলাম। যারা এ ধরনের স্টেশন বানাতে চান কিংবা যে কোনো আপনাদের গ্যাজেট মেরামত করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে কোনো ভিডিও তৈরি ছিল না, আসলে পরপর দুইটা অর্ডার ছিল, এজন্য ভিডিও মেক করতে পারি নাই, এজন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম।
কোনটা কীভাবে। ও আজকে ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।